হচ্ছে রাস। কিন্তু আমি যে সব গোপীদেরকে কথা দিয়েছি যে আমি সব গোপীদের মনের আশা পূর্ণ করব, কিন্তু কেন আমি তাদের মনের আশা কেনই বা পূর্ণ করতে যাব? না না, আমি কি শুনতে পাচ্ছি? ওই তো সব গোপীরা কাতারে কাতারে আমাকে ডাকছে। না না, আমি আর স্থির ধরে থাকতে পারছি না। আমি যাব, আমি তাদের মনের আশা পূর্ণ করব। ওই শারদীয় পূর্ণিমা তিথিতে আমি তাদের মনের আশা পূর্ণ করব। না না, ওই তো ডাকছে, আমি যাব তাদের কাছে। সখী, চল ভাই চল, আমরা সবাই মিলে মা কাত্যায়নীর ব্রত করিতে যাব। বেশ, তাহলে চল সখী। শাস্ত্রে বলে মা কাত্যায়নীর ব্রত করে পুজো করলে মনের বাসনা পূর্ণ হয়। তাহলে চল আমরা সবাই মিলে মা কাত্যায়নীর ব্রত করতে যাই। তাহলে চল ভাই। বেশ, তবে তাই চলো। চলুন মা, সবাই মিলে একটু আমরা যমুনার কিনারা থেকে মা কাত্যায়নীর ব্রত করব। কেন করব না, ভগবানকে আদি অনাদি শ্রীকৃষ্ণ ভগবানকে প্রতিরূপে পাওয়ার আশায় আর সমস্ত গোপীগণ আজ একত্রিত হয়ে আমরা সবাই মিলে মা কাত্যায়নী ব্রত করব। গান বল না ভাই। কেন সখী, যমুনায় যেতে শুধু শুধু ভালো লাগছে না, তাই তো সখী? আচ্ছা, তাহলে চলুন মা, আনন্দ করতে করতে আমরা সবাই মিলে যাই, কেমন? একটু হাতে তালি দেবো আর সবাই মিলে আমরা যমুনায় যাব, কেমন? হাতগুলো তুলুন, দুই বাহু ওপরে। ঝুমুর ঝুমুর নুপুর বাজে ঝুমুক ঝমুক তাল, কলসি কাঠে নাইতে রাধে যাই যমুনার জল। ঝুমুর ঝুমুর নুপুর বাজে ঝমুক ঝমুক তাল, কলসি কাঠে নাইতে রাধে যাই যমুনার জল। কৃষ্ণ কালার প্রেমের মালা, কৃষ্ণ কালার প্রেমের মালা বানাতে রাধারা চলে। ঝুমুর ঝুমুর নুপুরে বাজে ঝমক ঝমক তাল, কলসি কাখে নাইতে রাধে যাই যমুনার জলে। ঝুমুর ঝুমুর নুপুরে বাজে ঝমক ঝমক তাল, কলসি কাখে নাইতে রাধে যাই যমুনার জলে। তালে তালে ব্রজবাসী কৃষ্ণ আমার। বাবার একটু হাতে তালি দিন। রাধার মতো কে বলে ব্রজবাসী কৃষ্ণ আমার। রেখে গিয়ে ছল চাতুরি এই বাঁচি আর এই তো মরি, রেখে গিয়ে ছল চাতুরি এই বাঁচি আর এই তো মরি। সব তুচ্ছ শ্যামে দর্শনে ঝুমুর
ঝুমুর নুপুরে বাজে ঝমক ঝমক তাল, কলসি কাখে নাইতে রাধে চাই যমুনার জল। ঝুমুর ঝুমুর নুপুরে বাজে ঝমক ঝমক তাল, কলসি কাখে নাইতে রাধে চাই যমুনার জলে। কৃষ্ণ পাগলিনী মুখে বলে জয় রাধা রানী, রাধে রাধে। কলি যুগে কৃষ্ণ পাগলিনী মুখে বলে জয় রাধা রানী। কৃষ্ণেন্দু বলে বিধি কৃষ্ণ ছাড়া নাই রে গতি, কৃষ্ণেন্দু বলে বিধি কৃষ্ণ ছাড়া নাই রে গতি, মিলবে চরণ রাধার কৃপা পেয়ে। আসতে ওমা, হাতের তালি এভাবে নামিয়ে দেবেন। মাঝপথ থেকে ঘুরে যাওয়ার ইচ্ছে আছে বুঝি? যমুনায় যাবেন না? ওমা, গোবিন্দকে প্রতিরূপে পেতে চান না? কিন্তু বাবাদের সংখ্যা এত কম কেন আমি বুঝতে পারছি না। এই গ্রামে বাবারা কি তেমন নেই, নাকি বাইরে চলে গেছে সবাই? কি বাবা আপনাদের আচ্ছন্ন হয়ে গেছে? তাহলে দেখুন, এই রাস কিন্তু হার জিতের খেলা, তাই তো? হার জিতের খেলায় যদি সংখ্যাই কম পড়ে যায় তাহলে তো মায়েরা সহজেই জিতে যাবে, কারণ মায়েদের সংখ্যা অনেক বেশি, বাবারা তো একদমই অতি তুচ্ছ হয়ে যাচ্ছে মা। তো যাই হোক, ও বাবা, মায়েদেরকে হারাতে পারবেন তো? পারবেন? আচ্ছা, সংখ্যায় কম আছে তো কি হয়েছে, মনে তো আর কম নেই। আচ্ছা রাধে রাধে। আপনাদেরকে কিন্তু সমানে পাল্লা দিয়ে যেতে হবে, বাবাদেরকে কিন্তু হারাতে হবে, কেমন? কারণ রাসটাই হচ্ছে হার জিতের খেলা, সেটা পরে বুঝতে পারবেন। তো যাই হোক, হাত তুলুন সবাই মিলে একসাথে, বাবারা দুটো করে, একটা নয় দুটো, দুটো আপনি তুলুন। আহা ঝুমুরে ঝুমুরে নুপুরে বাজে, আহা ঝুমুরে ঝুমুরে নুপুরে বাজে ঝমক ঝমক তাল, কলসি কাখে নাইতে রাধে যাই যমুনার জল। ঝুমুরে ঝুমুরে নুপুরে বাজে ঝমক ঝমক তাল, কলসি কাখে নাইতে রাধে যাই যমুনার জল। কৃষ্ণ কালার প্রেমের মালা, কৃষ্ণ কালার প্রেমের মালা বানাতে রাধা চলে। ঝুমুরে ঝুমুরে নুপুরে বাজে ঝমক ঝমক তাল, কলসি কাখে নাইতে রাধে যাই যমুনার জল। ঝুমুরে ঝুমুরে নুপুরে বাজে ঝমক ঝমক তাল, কলসি কাখে নাইতে রাধে যাই যমুনার জল। ঝুমুরে ঝুমুরে নুপুরে বাজে ঝমক ঝমক তাল, কলসি কাখে নাইতে রাধে যাই যমুনার জল। ঝুমুরে ঝুমুরে নুপুরে বাজে ঝমক ঝমক তাল, কলসি কাখে নাইতে রাধে যাই যমুনার জল। ঝুমুরে ঝুমুরে নুপুরে বাজে ঝমক ঝমক তাল, কলসি কাখে কলসি কাখে কলসি কাখে নাইতে রাধে যাই যমুনার জলে। হ্যাঁ সখী, আমরা সবাই মিলে মা কাত্যায়নী ব্রত করব, কারণ মা কাত্যায়নী ব্রত না করলে আমরা যে মনের আশা পূরণ করতে পারবো না। মনের আশা পূর্ণ করার জন্য আমরা গোবিন্দকে প্রতিরূপে পাওয়ার জন্য সব কিছু ছাড়তে পারি, বাড়ি ঘর সংসার স্বামী সব কিছু ছেড়ে তারই চরণে লুটিয়ে পড়তে চায়। তাই তো আমরা সবাই মিলে আজ যমুনার ঘাটে গিয়ে মা কাত্যায়নী ব্রত করব। চল ভাই চল। বেশ ভাই, তাহলে চল। একটা পুজোর ডালা দেবেন।
গাড়িগুলো কত সুন্দর চলছে তাই না? ঠিক বলেছিস, কিন্তু তোর মতলবটা কি সেই তুই খুলে বল। ভাই শুভা, কি বলছিস রে? শুভা, আমি ঠিক বুঝতে পেরেছি। আপনি বুঝতে পেরেছেন? আমি বুঝবো না? সুবলের মুখ আর শ্রী রাধিকার মুখ একই রকম মুখমণ্ডলটা, তাই সুবলের মুখ দেখে মনের মধ্যে কিন্তু ইন্টু মিন্টু জেগে গেছে। বলবো কি হয়েছে? ঠিক বলবো? ও তোর মতির কাছে মতি গেছে, মতের কাছে মতি গেছে, তোর মতির কাছে মতি গেছে। মতির কাছে মতি গেছে, কৃষ্ণ মতিয়ার রাধা মতি মতির কাছে মতি গেছে। কৃষ্ণ মতে আর রাধা মতে মতির কাছে মতি গেছে, কৃষ্ণ মতিয়ার রাধা মতি মতির কাছে মতি গেছে। কৃষ্ণ মতে আর রাধা মতি মতির কাছে তোর মতি গেছে, দুই মতিতে মিলন হয়েছে মতির কাছে মতি গেছে। ওই মতিতে মিলন হয়েছে মতির কাছে তোর মতি গেছে। দুই মতিতে রাধে মিলন হয়েছে মতির কাছে মতি গেছে। কৃষ্ণ মতে আর রাধা মতে মতির কাছে তোর মতি গেছে, মতির কাছে মতি গেছে। মতির কাছে তোর মতি গেছে। রাধা মতি কৃষ্ণ মতি দুই মতিতে মিলন হয়েছে। রাধা কৃষ্ণ মতে দুই মতিতে মিলন হয়েছে, কৃষ্ণ মতি রাধা দুই মতিতে মিলন হয়েছে, মতির কাছে তোর মতি গেছে। নারী ভাই, তুই এই বলে চলেছিস? আমি জানি তোর চরিত্র সম্বন্ধে। দেখেন, সারাবলিতে স্পষ্ট লিখেছে, যখন রামচন্দ্র বনবাসে গিয়েছিল, বনবাসে যাওয়ার পর সেদিন রামচন্দ্রের জন্ম উৎসব ছিল। জন্ম উৎসব পালনের জন্য সীতা দেবীকে বলল, সীতা, আজকে যদি আমি বাড়িতে থাকতাম তাহলে কত রকম ধুমধাম করে আমার জন্মদিনটা পালিত হতো, কিন্তু কি করব, আজ পঞ্চবটী বনে আছি, আজ আমার জন্মদিন পালিত হবে না। তখন সীতা দেবী বলল, যাও প্রভু, তুমি সরযূ নদীতে চান করে এসো। এইবার চান করতে গেল, নিজের মায়া বলে সীতা দেবী সেখানে সুন্দর একটা রাসমণ্ডলী সাজালো। সেখানে সেই রাসমণ্ডলীতে খেলা হলো। কি খেলা হয়েছে বলতো? কেন তোকে লম্পট বলছে? ভাই, তুই যে সব কি বলে চলেছিস আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবি না? লম্পট কিন্তু কোনোদিন ধরা নেই গো। এরপর রাসমণ্ডলী সাজালো। লক্ষণ কিন্তু ফল সংগ্রহ করতে গিয়েছিল, লক্ষণ ছিল না। সে সময় রাস শুরু করলো, এমন সময় ফল নিয়ে লক্ষণ চলে আসছে। সীতা দেবী বলছে, প্রভু তুমি ছাড়ো, কারণ দেবর লক্ষণ চলে আসছে, আমাদের রাসলীলা দেখে নিবে।
বলছি কি না হোক দেখু কোনো মতেই ছাড়ছে না, বারবার ছাড়ানোর চেষ্টা করছে। তখন সীতা দেবী রাগ করে অভিশাপ দিয়েছিল, ওরে লম্পট, তুমি যখন তোমার নিজেকে চিনলে না, তো আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আগত দাপর যুগে তুমি হবে লম্পট। তাই হাজার হাজার রমণী নিয়ে খেলা করবে, তোমার কিন্তু শান্তি হবে না। তাই আমার কৃষ্ণ কি মনে হয়েছে বলে খুলে বল না রে ভাই তুই হলে বালনা ওরে ভাই তোর মনে কি জেগেছে খুলে বল না ওরে ভাই। তোর মনেতে কি জেগেছে হলে বালনা আমরা সবাই বলে জানাই তোরে মনেতে সবাই শুনে মনা তোরে মনেতে কি জেগেছে আমরা সবাই শুনে মনা তোরে মনেতে কি জেগেছে তোরে মনেতে এ জেগেছে। বল তুই কোথায় যাবি বল না। হ্যাঁ রে ভাই, আমি তোকে সব কথা খুলে বলছি। আমি বলছিলাম যে গাভীগুলো খুব সুন্দর চড়ছে, তার জন্য তুই দাদা বলাইকে নিয়ে এবং সমস্ত শাখাকে নিয়ে এই গাভীগুলো দেখ, ওই যমুনার ধারে কদম্বের গাছ নেই, আমি সেখানে যাচ্ছি। ও যাবে সেখানে লম্পটি করতে, তাই না? না রে ভাই, কারো মটকা ভাঙবে, কারো ননি চুরি করে খাবে, তাই না? না দেখ ভাই, আমি ওখানে কিচ্ছুটি করবো না, আমি সত্যি বলছি। আমি সেই যমুনার কাছে যাব আর খুব তাড়াতাড়ি তোর কাছে আবার ফিরে আসবো। এই গোপীগণ মা যশোদাকে তোমার সম্বন্ধে নালিশ করতে করতে কানখানাকে হালাফালা করে তুলেছে, শুভ। আবার শুরু করবে। না রে ভাই, তুই এই কিছু বলে চলে আচ্ছা ঠিক আছে, তুই হচ্ছিস আমার মরম সখা, যা, আমি সবাইকে সামলে রাখবো, তুই যা, যাবি আর আসবি। বেশ তাই হবে ভাই, তুই সমস্ত শাখাকে নিয়ে এই গাভীগুলো দেখ, আমি আসছি কেমন, আমি আসছি ভাই। বেশ, আমার ভাই কানায় চলে গেছে, এইবার আমাকে সবাইকে সামলে নিয়ে গোচারণ করব, যাই সবাইকে একবার দেখি। কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। চল সখী, আমরা সবাই মিলে এখানে মা কাত্যায়নের ব্রত বেশ তাহলে চল সখী। বেশ, এখানে সবাই মিলে বসে আমরা কায়মনো বাক্যে মা কাত্যায়নের ব্রত করব, কেমন? তাই বেরো ভাই। সখী, আমরা প্রথমে বালি দিয়ে মা কাত্যায়নের মূর্তিটা তৈরি করিনি, কেমন? বেশ।
আমরা তোমার কাছে এসেছি মা। তুমি দেখো সব কিছু ভালো হয় মা, তুমি আমাদের সঙ্গে থেকো। মা গো যোগ মায়া যোগেশ্বরী, মাগ জগ মায়া লীলা সাধিনী মায়া মা, লীলা সাধিনী মায়া মা, একবার তুমি কৃপা করো তুমি কৃপা করো, করুণা করো। এবারে সে দেখা দাও মা। একবারে এসে দেখা দাও মা। হে মা, আমরা কবে ব্রজনন্দনকে আমরা প্রতিরূপে পাবো মা? বলো না, তাকে যে প্রতিরূপে পাওয়ার জন্য আমরা যুগের পর যুগ, বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন শুধু অপেক্ষা করে গেছি, কিন্তু মা আমরা যে তার দেখা পাই না। তুমি দয়া করো, তুমি করুণা করো মা। খড়বং স্থূলং গজেন্দ্রবদনং লম্পাদরং সুন্দরং প্রশান্তং মনোরথবুদ্ধ বেলদ গন্ধামত বিদারিতারি রুধির সিন্দুরসভাকরং বন্দে শৈলে সুদাসুতং গণপতি সিদ্ধিপ্রদং ও নারায়ণ নমস্কৃতং নমঃ চৈব নরোত্তমং দেবী সরস্বতী তত জয় উদীরয়ে। ওমা, আমরা সবাই মিলে গায়ত্রী মন্ত্র একটু জপ করবো। সবাই গায়ত্রী মন্ত্র জানেন? যারা জানেন না তারা একটু হাতে তালে দেবেন, আর যারা জানেন আমার সাথে গাইবেন, কেমন? গায়ত্রী মন্ত্র যদি আমরা জপ করি, শাস্ত্রে প্রমাণ আছে মা, এই গায়ত্রী মন্ত্র জপ করার ফলে সাবিত্রী তার মৃত স্বামী সত্যবানের প্রাণ জমালাল থেকে ফিরিয়ে এনেছে। তাই প্রত্যেক নারী যদি একবারে করে প্রতিদিন ঠাকুরের সামনে গায়ত্রী মন্ত্র কায়মনোবাক্যে জপ করা যায়, তাহলে আমরা তার মতো না হতে পারি, কিছুটা তো হতে পারবো। তাই প্রত্যেকের নিয়ম গায়ত্রী মন্ত্র জপ করা। করতালি দিয়ে সবাই গায়ত্রী মন্ত্র জপ করবেন, কেমন? भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। यो भूरिभुवस्सः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। भर्गो देवस्य धीमहि धियो यो न प्रचोदयात्। देवस्य धीमहि
বাসুদেবায় গোব্রহ্মণোদ্ধায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপ কর্মাণ পাপত্তা পাপ সম্ভবে ত্রাহি মাম পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হর হরি। ওম কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে বিষ্ণু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি ওম বিষ্ণু গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। মা, তুমি আমাদের ডাকে সাড়া দাও মা, তুমি দয়া করে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের কাছে এসে ধরা দাও। এসো মা কালী, বসো মা কালী, দুহাতে বিধি করুণা সিদ্ধি। এসো মা কালী, বসো মা কালী, দুহাতে বিধি করুণা সিদ্ধি। এসো মা কালী, বসো মা কালী, দুহাতে বেদে করুণা সিদ্ধি। এসো মা তীরে লইয়া আছো, তোমারি কৃপায় সকলে। এসো মা কালী, বসো মা কালী, দুহাতে বেদের করুণা সিদ্ধি। তোমার প্রতি চরণ স্পর্শে ওরাই কনকে অঞ্জলি ধরে। হরি এসো মা কালী, বসো মা কালী, দুহাতে বেদের করুণা সিদ্ধি। এসো মা কমলা, হইও না নীরজা, পাই যেন তব আমার করুণা। এসো মা কালী, বসো মা কালী, দুহাতে বেদের করুণা সিদ্ধি। এসো মা কালী, বসো মা কালী, দুহাতে বিধের করুণা সিদ্ধি। এসো মা কালী, হরি বল, হরি বল, হরি বল। তোমায় বিনতি জানাই, মাইকন্দা, তোমার কৃপা যেন পাই। মাতা শোনো মিনতি মোদের শোনো। একটু উলোধনে দিন মা।
সর্বমঙ্গলে মঙ্গলে শিবে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টি বিনাশায় শক্তিভূতে সনাতনে নমস্তস্যৈ 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 নমো নমঃ। ओम एतगंधे पुष्पे गणेशाय नमः। ओम एतगंधे पुष्पे विष्णुवे नमः। ओम एतगंधे पुष्पे कालिकाय नमः। ओम एतगंधे पुष्पे शिवाय नमः। एतगंधे पुष्पे कृष्णाय नमः। ओम एतगंधे पुष्पे दुर्गाय नमः। ओम एतगंधे पुष्पे सर्वदेवताय नमः। जय मां काली की জয় जय मां काली की জয় मां काली की জয়। সখী আমাদের তো ব্রত করা হয়েছে, চল এবার আমরা সবাই মিলে যমুনায় জল কেলি করতে যাই। বেশ তাহলে চল সখী। এই তো আমি যমুনায় পৌঁছে গেছি। আমি এই কদম্বের গাছের কাছে। একে আমি এখানে কি দেখতে পাচ্ছি? না না, এটা হতে পারে না। এই যমুনার ঘাটে এই ফাঁকা জায়গায় সব গোপীরা নির্বস্ত্র হয়ে তারা জল কেলি করছে। না না, ছি ছি ছি, তাদের কি মান সম্মান লাজ লজ্জা বলতে কিছুই নেই যে এই ফাঁকা জায়গায় তারা বিবস্ত্র হয়ে জল কেলি করছে? না না, এদেরকে একটা শাস্তি দিতেই হবে। তাদেরকে আমি উচিত শিক্ষা দেব। আমি তাদেরকে এমন শিক্ষা দেব যে এর পরে আর কোনোদিন তারা এই ফাঁকা জায়গায় বিবস্ত্র হয়ে জল কেলি করতে না পারে। এই তো আমি দেখতে পাচ্ছি, আমি যাব, তাদেরকে আমি উচিত শিক্ষা দেব। হ্যালো হ্যালো। পথ চলিতে কথা বলিতে গাইতে গাইতে যাব মোরা খেলি করিতে। পথ চলিতে কথা বলিতে গাইতে গাইতে যাব মোরা খেলি করিতে। আহা গাইতে গাইতে যাব মারা বলিতে, আবার কথা বলিতে গাইতে গাইতে যাব মারা জল বলিতে, কথা বলিতে কথা বলিতে গাইতে গাইতে যাব মারা জল বলিতে। আচ্ছা, কোথায় কেলি করতে যাচ্ছি সখী? রাধি রাধি কোথায় যাচ্ছি? ও মা, আমরা যে কেলি করতে যাচ্ছি কোথায় যাচ্ছি? কাকু হ্যাঁ, রাধি আচ্ছা, বাহ, খুব ভালো। রাধি যমুনার ঘাটে যাব মোরা, যমুনার ঘাটে যাব রে। যমুনার ঘাটে যাব মারা যমুনার ঘাটে যাব রে, যমুনার ঘাটে যাব মোরা, যমুনার ঘাটে যাব রে। যমুনার ঘাটে যাব মারা যমুনার ঘাটে যাব রে। সবে মিলে সেইখানেতে কেলি করিব। আহা, পথ চলিতে কথা বলিতে গাইতে গাইতে যাব মোরা স্নান করিতে। পথ চলিতে
গাইতে যাব মোরা কেলি করিতে আবার পথ চলিতে হরি বল হরি বল হরি বল গাইতে গাইতে যাব মোরা কেলি করিতে পথ চলিতে কথা বলিতে গাইতে গাইতে যাব মোরা কেলি করিতে পথ চলিতে কথা বলিতে গাইতে গাইতে যাব মোরা কেলি করিতে। সখী চল এবার আমরা নিজ নিজ বস্ত্রগুলোকে এখানে রেখে দিয়ে আমরা যমুনায় জলকেলি করব। বেশ সখী তাই হবে। একটু সাউন্ডটা উঠাবা। ও মাইক বন্ধা একটু উঠাও দা, সাউন্ডটা বসে গেছে। চল ভাই আমরা সবাই মিলে জলকেলি করে আবার নিজ গৃহে ফিরে যাব। বেশ তাহলে চলো বস্ত্র। আমি এই বস্ত্রগুলো নিয়ে এই কদম্বের গাছে আমি রেখে দেব, আর আমি আমার বাঁশি বাজাবো। তারপর তারা বুঝতে পারবে যে এই ফাঁকা জায়গায় বিবস্ত্র হয়ে জলকেলি করার মানেটাই কি হয়। তাদেরকে আমি উচিত শিক্ষা দেব। আমি সুন্দর করে বাঁশি বাজাবো।
আমাদের জলকেলি করা হয়েছে। তোরা যেভাবে জলকেলি করতে আরম্ভ করেছিস, তোরা তো দেখছি বাড়ি যাবার কথাই ভুলে গিয়েছিস। কত কাজ পড়ে আছে, তোরা কি ভুলে গিয়েছিস? চল চল তাড়াতাড়ি বস্ত্রগুলো নিয়ে বাড়ি ফিরে যাই। বেশ ভাই, চল বাড়ি চল। এই তোরা যা নিজেদের বস্ত্র নিয়ে, আমি আমারটা নিয়ে আসছি। বেশ তাই না, বেশ। আচ্ছা ঠিক আছে, বেশি বিলম্ব করবি না যেন, তাড়াতাড়ি বস্ত্রখানা নিয়ে আয়। কি ব্যাপার, আমি তোমার বস্ত্র এখানেই রাখলাম, গেল কোথায় তাহলে? এই ললিতা, বিশাখা, এই সন্তোষী, কি হয়েছে তোকে? আমি বলছিলাম যে এখানে তো আমি আমার বস্ত্রটা রেখেছিলাম, কিন্তু আমি তোর খুঁজে পাচ্ছি না রে সখী। সখী, আমরাও খুঁজে পাচ্ছি না ভাই। সখী, বস্ত্র কি পাহাত হয়ে গেছে ভাই, উড়ে ভেঙে যাবে। বেশ বলেছে সখী, বস্ত্রর কি পাহাত হয়ে গেছে কি উড়ে চলে যাবে। সখী বট তো, তোর ঢঙের কথা আমি যা দেখছি ভাই। কিরে, খুঁজে পেলি? সখী, পাচ্ছি না রে ভাই। খুব তো ঢং করে গেলি, তাহলে পাচ্ছিস না কেন? হ্যাঁ, মুখে শুধু বড় বড় ভাষণ, কিন্তু কাজের বেলায় কিছুই নেই। খুঁজে যখন পাচ্ছিস না, তাহলে খুঁজে দেখতে হবে তো। আমরা কি বিবস্ত্র অবস্থায় বাড়ি যাবো নাকি? আরে সখী, তাহলে খুঁজে দেখ তাড়াতাড়ি। সখী, তুই এদিকে আয় ভাই। সখী, এদিকে একটা বাঁশির শব্দ শোনা যাচ্ছে না রে ভাই। হ্যাঁ ভাই, বাসের শব্দ শোনা যাচ্ছে তো। সখী, সেই বাঁশির সুরটা কদম গাছ থেকে আসছে রে ভাই। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। চলো সখী, আমরা যেয়ে দেখি। বেশ সখী, আয় আমরা যে দেখি। এদিকে আয় ভাই। হ্যাঁ ভাই, এটা আমাদের বস্ত্র না ভাই। হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস। হ্যাঁ লম্পট, আমাদের বস্ত্র দেবে কিনা বলো। ও হে লম্পট গেলে ছোড়া, তুমি আমাদের বস্ত্রটা দিবে না কি বলছো? কানে কি কম শুনছ? ওই হে কেলাচুরা, তোমার বাড়ি থেকে মা বোন বলতে কেউ নেই? আমাদের বস্ত্র দাও। এই যে তোমরা তো সেই তখন থেকেই কাকে কি বলে যাচ্ছ? তোমাকে বলে না, ওই কদম গাছকে বলিস। ও ভালো তো, তাহলে বলো সেই কদম গাছকে। আমি এই আনন্দে আমি ওর বাঁশি বাজাই। ও হে কেলাচুরা, তুমি আমাদের বস্ত্রটা দাও। কি বললে? ওই তো কানে কম শুনছে রে ভাই। হ্যাঁ রে ভাই, ঠিক বলেছিস। বস্ত্র? হ্যাঁ, কোথায় তোমাদের তো বস্ত্র? তোমার কাছে। ও, এগুলো বুঝি তোমাদের বস্ত্র? আমার না, তোমার বউয়ের। আমি তো সেটাই ভেবেছি। আমি ভেবেছি এই বস্ত্র হয়তো আমার বউয়ের আছে, তাই তো আমি এখানে রেখে দিয়েছি। আমাদের বস্ত্র দাও। তোমাদের বস্ত্র? হ্যাঁ, না না, আমি তোমাদের বস্ত্র তো নেয়নি, আর কিভাবে দেব? সখী চলো ভাই, আমরা আমাদের সখীর কাছে যাই। বেশ সখী, আয় তাহলে। সখী, কি রে সখী, বস্ত্র দিল না? না ভাই, কি বলছিস তোরা, বস্ত্র দিল না? দিচ্ছে না রে সখী। চল দেখি। ওহে লম্পট, নির্লজ্জ বেহায়া কথাকার, লজ্জা শরমে কি মাথা খেয়েছো? ঘরে কি বউর তো কেউ নেই? এইভাবে পররমণীর বস্ত্র চুরি করছো। আর পররমণীর বস্ত্র চুরি করার যদি এত ইচ্ছে থেকে থাকে, তাহলে বলতে পারছো না তোমার মা বাবাকে বিয়ে দিয়ে দেবে? তখন তুমি তোমার বউয়ের ভালো করে বস্ত্র চুরি করতে থাকবে। এই যে, বিয়ে কথার কথা বলছো? আমি বিয়ে করলে তাহলে তো মজাই শেষ। বিয়ে করলে নিজের বউয়ের তো কাপড় চুরি করতে পারবো না, আরো নতুন নতুন বাজারে গিয়ে নতুন নতুন কাপড় আরো এনে দিতে হবে। আচ্ছা, নতুন নতুন কাপড় কিনে দেওয়ার ভয়ে তুমি এখানে কাপড় চুরি করতে এসেছো? ছি 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 ছি, লাজ লজ্জা বলতে কিচ্ছু নেই তোমার। কথাটা আমাকে বলছো? না, তোমার বলছি যে এই লম্পট বেহায়া, আমি ভাবছি আমাকে না বলে। চুপ, একদম বেশি কথা বলবে না। তোমার কথায় কারো পড়াই ভুল, বুঝতে পেরেছো?
কত করে আমার সখীরা বারণ করেছে যে সখী তুই আর যমুনার ঘাটে যাস না, তা শুনেও আমি এসেছি, আর তুমি এখন ঢং দেখাচ্ছ। বস্ত্রগুলো দিয়ে দাও বলছি। দেখো আমি বস্ত্র নেইনি আর আমি দিতেও পারবো না। কিন্তু তুমি যে বললে তোমাদের সখী তোমাকে কি বলেছে জানো? কি বলেছে শুনি? কি বলেছে বলো। শোনো হে লম্পট, এই তোমাকে জন্য ভালো- বারবার তোকে বারণ করেছিলি সখী যে তুই যমুনার ঘাটে যাবি না। ভাই শোন, সত্যি ভাই, আগে যদি আমি তোদের কথা শুনতাম তাহলে এই নির্লজ্জ বেহায়ার পাল্লায় আমাদের পড়তে হতো না। ও হে লম্পট, বলো। রাধে তোমায় বারে বারে করেছি যে মানা, রাধে 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 তোমায় বারে বারে করেছি যে মানা, তাই নাকি? যমুনাতে কেলি করতে আজ যেও না। সত্যি? ও রাধে, ও রাধে, ও রাধে ও রাধে আগে তোমায় বারে বারে করছি যে মানা, আহা, তালে তালে। আগে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। আবার ও গোয়ালের ঝি তোমায় করছি যে মানা, ও গোয়ালের ঝেল তোমায় করছে যে মানা, ও গোয়ালের ঝি তোমায় করছি যে মানা, ও গোয়ালের ঝেল তোমায় করছে যে মানা। আর যমুনাতে কেলি করতে আজ যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। সখী, যার পাশেতে যমুনার জল উজানে বয়ে যায়, যারে বসে যমুনার জলে যারে বেয়ে যায়, যার পাশেতে যমুনার জল উজানে বয়ে যায়, যারে বসিতে যমুনার জলে যারে বয়ে যায়। ডাকলে পাশে রাধা রাধা থাকা বড় দায়। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। সখী, সত্যি তোরা আমাকে সদা সর্বদা কেন বলিস ভাই যে আমি তার কথা একদম ভাববো না? সখী বলতে ভাই তুই কালোতে কি পেছ রে সখী? কি পাই জানিস? কালো কালো করিস কেন, কালো হলো রে, কালো কালো করিস কেন, কালো যে তোর কেশ। কালো কালো করিস কেন, কালো হলো বেশ, কালো কালো করিস কেন, কালো হলো রে। এক কালো তোর নয়ন মনি আর এক কালো কেশ। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। ছি 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 ছি, তোরা আমায় তো খুব বলছিস সখী, কিন্তু যার জন্য এত সব ঘটনা হয়েছে তাকে তো কিছু বলছিস না। কি ব্যাপার, আমাকে তো সবাই মিলে বলছেন, তাকে কিছু বলছেন না কেন? এটা অন্যায় হচ্ছে না? তাকে বলতে হবে তো, দোষটা তো তার, আমাদেরই কি? আমরা তো যমুনায় কেলি করতে এসেছি প্রতিদিনের মতো, তাই না? চলো। ও হে লম্পট, বলো। এত বড় হইছ না গরি, বিয়া নাহি করো, এত বড় হয়েছ না করবি আনাহি করো, আবার এত বড় হইছ না গরি, বিয়া নাহি করো। এত বড় হয়েছ না করবি আনাহি করো। ছি 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 ছি, বিয়ে করবে না করো না, ঠিক না মা? বিয়ে না করতে পারে, কিন্তু এত কেন ক্যারেক্টারলেস, এত কেন চরিত্রহীন, তাই না? পরের রমণী দেখে এমনি কেন করো, ও রাধে, ও রাধে, ও রাধে,
তোমার মাতা পিতা কেমন তাদের হিয়া? তোমার মাতা পিতা কেমন তাদের হিয়া? আহা, কেমন তোমার মাতা পিতা কেমন তাদের হিয়া? এই যে তোমাদের সাহস তো কম না। কেন, সাহসের কি দেখেছো? সেই তখন থেকেই দেখে যাচ্ছি আমাকে বলছো বলছো, পাশাপাশি আমার পিতামাতাকে। এটা অবশ্যই, তাহলে বলবো না বলছো? কারণ তুমি যদি এরকম থাকো তাহলে তোমার পিতামাতা কেমনই বা হতে পারে, তাই না মা? দাঁড়াও, আমি এই প্রশ্নের উত্তর আমি গাছ থেকে নিচে নেমে নিচ্ছি। শোনো শোনো, কি হয়েছে? একটু এখানে দাঁড়াও। কেন, তুমি কি আমার গাধে পা দিয়ে নামবে? না না, তাহলে আমি তোমার প্রশ্নের উত্তরটা দেব। আচ্ছা দাও। এটা কি হলো? প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য আসলাম। বলো। জানো আমার বাবা মা সে কেমন, তারা কেমন? কত ভালো। ভালো না চাই? ভালোই আমারে মাতা পিতা, ভালোই তাদের হিয়া। ভালো আমার মাতা পিতা ভালো। এটা কি হচ্ছে? ভালোই আমারে মাতা পিতা, ভালোই তাদের হিয়া। ভালো আমার মাতা পিতা ভালো তাদের হিয়া। তোমার মতো সুন্দর রাধে না পাইলাম খুঁজিয়া। ও রাধে, ও রাধে, ও রাধে, ও আস্তে 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 আস্তে। ও মা, আপনারা কাদের দলে একটু বলুন তো? সবাই তো আমার দলে। দুজনেরই দলে? তাহলে এটা কি করে হবে? আমি তাহলে হেরে যাব তো। আপনারা কার দলে? ও নির্দল, না টিএমসি না বিজেপি, একদম নির্দল। তো কি বলেছে? আমার মতো সুন্দর রাধি পেলে নাকি বিয়ে করবে। একটু উত্তরটা দিই। এই শোনো, হ্যাঁ বলো, আমার মতো সুন্দর রাধে পেলে কি করবে তুমি? কি করব? তাকে বিয়ে করব। হ্যাঁ, তোমাদের প্রত্যেক ছেলেদের তো এটাই সমস্যা না মা? কোনো একটা ভালো মেয়ে দেখলে না তারা নিজেদের মানে মায়ের জায়গায় একটা জিনিস মানে যুক্ত করে দেয়, ল। তো মা আর লয়ে কি হয়? আমার কোনো দোষ নাই, এটা সত্যি প্রকৃতিতে ঘটছে, তাই না মা? মা, প্রত্যেক নারী মাত্রই মা, মাকে সম্মান দেওয়া উচিত, মায়ের মতো করে সম্মান দেওয়া উচিত। কিন্তু এখনকার ইয়াং জেনারেশন কি হয়েছে, মেয়ে দেখলে নিজের সম্পত্তি মনে করে, তাই তো? ঠিক অবস্থা, একদম জলজান্ত প্রমাণ। এই শোনো, বলো, শোনো, আমার মতো সুন্দর রাধে পেতে হলে তোমায় কি করতে হবে জানো? কি করতে হবে শুনি? আমার মতো সুন্দর রাধে যদি তোমার চাই, আমার মাতা সুন্দর রাধে যদি তোমার চাই। এই, আমার মতো সুন্দর রাধে যদি কানাই যাও, আমার মাতা সুন্দর রাধে যদি তোমার চাই। ওই গলাতে কলস বেঁধে। আমি দেখেছি কমিটির বাবুরা যা দূরে বাসা দিয়েছে, হাঁটতে হাঁটতে রাস্তা ভুল করে নদীর কিনারায় চলে গেছি। বাস্তব কথা, নদীর কিনারে চলে গেছি, অতএব নদী দেখেছি। ও ওই যমুনাতে যা বিয়ে করতে? আগে না, ডুবে মরতে। ও রাধে, আহা, ও রাধে, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি বললে তুমি? তোমাকে পেতে হলে, তোমাকে বিয়ে করতে হলে এই কলস আর দড়ি নিয়ে যেতে হবে সেই যমুনায়। হ্যাঁ, বেশি দূরে নেই, কাছেই আছে নদীটা। ও, কাছে আছে? হ্যাঁ। তাহলে তুমি শোনো, কোথায় পাবো হাড়ি কলসি, কোথায় পাবো দড়ি? একজন দিয়ে দেবেন, তোমার একটা হাড়ি আর কলস দিয়ে দেবেন, জুটে না, ওর কপালে জোটে না। কোথায় পাবো হাড়ি কলসি, কোথায় পাবো দড়ি? কোথায় পাবো হরি বলছি, কোথায় পাবো দড়ি? এই যে শোনো, হ্যাঁ, আমি তো যমুনায় যাব ডুবে মরতে, আর তার পাশাপাশি তোমাকেও কি করতে হবে জানো? কি করতে হবে? করবে? আরে বলো না কি করতে হবে। তাহলে শোনো, হ্যাঁ, তুমি হও যমুনার জল। আমি? হ্যাঁ, যাও, হয়ে গেলাম। কি করবে? সত্যি? হ্যাঁ, একটু এদিকে ঘুরো। আমি ডুবে মরি, এই! ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে।
কৃষ্ণ দুইজনারই দ্বন্দ্ব মিটে গেল, রাধা কৃষ্ণ দুইজনার দ্বন্দ্ব মিটে গেল। প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো। ও রাধে, ও রাধে, ও রাধে। সখী, তোরা এত ব্যতিব্যস্ত হোস না, কারণ আমি লোকমুখে শুনেছি ভালো লোকের কাছে যদি মাথা নত করা যায় তাহলে মনের বাসনা পূর্ণ হয়। সত্যি মা, এটা প্রকৃত কথা। ভালো মানুষের কাছে একটু ছোট হয়ে দেখবেন, সবসময় মাথা উঁচু করলে হয় না, সবসময় বীরত্ব দেখালে যে আমি সব কিছু হাসিল করতে পারবো এমন কিছু নয়, মাঝে মাঝে মাথা নত করতেও হয়, তাই না? তাই চল সখী, চল আমরা সবাই মিলে তার কাছে করজোড়ে আমাদের বস্ত্র ভিক্ষা চাই। বেশ, তাহলে চল সখী। দেখো, আমি তোমাদের বস্ত্র নেয়নি আর আমি দিতেও পারবো না। শোনো, তুমি আমাদের বস্ত্র দাও। কেন বুঝতে পারছো না? আমরা যে বিবস্ত্র, আমরা ওপরে গিয়ে তোমার কাছে বস্ত্র নিতে পারবো না। তাই তো বলি, প্রভু তুমি এভাবে আমাদের মনে দুঃখ দিও না, আঘাত দিও না। তুমি দয়া করে আমাদের মনোবাসনা পূর্ণ করো প্রভু গো। বসন দাও, বসন দাও, বসন দাও, বাসনে দাও, বসন দাও, বসন দাও। বসন্দা বসন্দা আমি তোমার কাছে যাব বলে বসন দাও, বসন দাও। তোমার কাছে যাব বলে বসন্দা বসন্দা প্রিয় গো আমার প্রাণ দয়াল, বসন দাও, বসন দাও। ও বয়ালা দীন দয়াল বসন্দা বসন্দা প্রিয় গো আমার দীন দয়াল, বসন দাও, বসন দাও। ও বয়ালা দিন দয়া বসন্দা বসন্দা প্রভু তুমি আমাদের বসন দাও, পাশাপাশি এও বলে দাও, কতদিন কতদিন, কত মাস, কত বছর, কত যুগের পর যুগ অপেক্ষার পর অপেক্ষা করলে একবার একবার তোমাকে প্রতিরূপে পাবো। তোমাকে প্রতিরূপে পাওয়ার জন্য বাড়ি ঘর সংসার সব কিছু ছেড়েছি, শুধু একবারে তোমাকে নিজেরই করে পাবো বলে, একবারে তোমাকে প্রতিরূপে ধরা পাবো বলে। গোপী, বলো না প্রভু, আরে কতদিন অপেক্ষা করব, কতদিন অপেক্ষা করলে শুধুমাত্র একবার তোমাকে নিজেরই করে পাবো বলে দাও। গোপী দেখো, তোমরা যখন অতদিন থেকে তপস্যা করে এসেছো, তাহলে অতদিন থেকে তুমি যে তোমরা সকলেই মিলে আমার জন্য অপেক্ষা করেছে, তাই তো গোপী আমি আবার তোমাদেরকে কথা দিচ্ছি। প্রভু হ্যাঁ, আমি তোমাদের এই মনের আশা পূর্ণ করবো ঠিক, তবে আজ নয়। আজ নয়? না। তাহলে? তাহলে তোমরা যখন অতদিন থেকে অপেক্ষা করেছো, আর কিছুটা দিনের অপেক্ষা করো, তোমাদের মনের আশা পূর্ণ করব আগত শারদীয়া পূর্ণিমা তিথিতে। প্রভু হ্যাঁ, এ কি বলছো তুমি? না না না, আজ আমরা তোমাকে কিছুতেই ছাড়বো না, আমরা তোমাকে ছাড়বো না প্রভু। লাগবে না, আজ আমি তোমাদের মনে আশা পূর্ণ করতে পারবো না, তবে আমি আবার কথা দিলাম তোমাদের মনের আশা আমি অবশ্যই পূর্ণ করব। বেশ, যদি সত্যিই হয় তুমি আমাদের এই মনোবাসনা পূর্ণ করবে, অপেক্ষা করব প্রভু, অপেক্ষা করব সেই শারদীয়া পূর্ণিমার তিথিতে, যেদিন তুমি আমাদের প্রত্যেক গোপীর মনোবাসনা পূর্ণ করবে, প্রত্যেককে তুমি প্রতিরূপে ধরা দেবে। বেশ, তুমি আমাদের যাবার প্রাককালে আমাদের প্রণাম গ্রহণ করো প্রভু। তথাস্তু। প্রভু, এ কি প্রভু?
সখী চল, বেশি বিলম্ব করিস না, নিজেদের বস্ত্র নিয়ে আমরা বাড়ির পথে রওনা হয়। বেশ, তাহলে চল সখী।